নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দেখো আমি কি এনেছি, এটা হলো সজনে ডাঁটা। আজকে আমি সজনে ডাঁটা পোস্ত দিয়ে রান্না করব। এর মধ্যে আর একটা জিনিসও দিচ্ছি, সেটা সাথে থাকো, দেখতে পাবে। বন্ধুরা, সজনে ডাঁটাগুলো আমি কেটে নিচ্ছি। সজনে ডাঁটার ছালগুলোকে ভালো করে ছাড়িয়ে তারপরে টুকরো করে নেব। এরা ছালগুলো ভালো করে ছাড়িয়ে দিচ্ছি, এবার টুকরো এই সাইজে টুকরো করে নিলাম। সজনে ডাঁটাগুলোকে আমি জল দিয়ে ভাপ দিয়ে দিয়েছি। সজনে ডাঁটাগুলোকে আমি টুকরো টুকরো কেটে নিয়েছি। এগুলো দেখো বন্ধুরা, আমার ভাপ দেওয়ানো হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে নেব। সজনে ডাঁটা পোস্ত বানাতে আমি প্রথমে পোস্তটাকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এরকম আমি ওই 1 চামচের মতন পোস্ত নিয়ে নিলাম। আমি একটু মগজ মুড়ি নিয়ে নিচ্ছি পোস্তটার মধ্যে। এরকম প্রায় 1 চামচের মতো নিয়ে নিলাম। 4-5টা কাঁচা লঙ্কাকে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, রসুনের কোয়াগুলোকে আমি ধুয়ে নিয়েছি। কয়েকটা কোয়া দিয়ে দিচ্ছি আমি এই পোস্তটার মধ্যে। এরকম জল দিয়ে ধুয়ে দিলাম। বন্ধুরা, আমি পোস্ত, মগজমরি আর হলো কাঁচা লঙ্কা জলে ভিজিয়ে রাখলাম। তাহলে কি হবে, 15-20 মিনিট পর আমি এটা মিক্সিতে পিষে নেবো। তাতে কি হবে, পেশাটা খুব ভালো হবে। এবারে আমি এই পোস্তটাকে মিক্সির মধ্যে পিষে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে আমি ঠিক সজনে ডাঁটা যেরকম লম্বা কেটেছি অমনি আমি আলুগুলো কাটবো। বন্ধুরা, আমি আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। এটাকে আমি আরেকবার ধোবো। এই দেখো, আলুগুলো পরিষ্কার হয়ে গেল। পোস্ত বানাবার জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলু সজনে ডাঁটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আমি কালো জিরে দিলাম, ওটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পোস্তটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে আলু আর সজনে ডাঁটা বাটির মধ্যে একটুখানি আমি জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ধিমি করে রেখে দেবো। আমি আন্দাজ হিসাবে 1 চামচ লবণ দিলাম। তোমরা তোমাদের স্বাদ হিসেবে দিও। 5 মিনিট ধিমি করে রেখে দেবো আলুগুলো সেদ্ধ করার জন্য। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সজনে ডাঁটা পোস্ত রেডি। এটাকে সজনে ডাঁটা আলু পোস্ত বলা যায়। আলু পোস্ত রেডি। এর মধ্যে আমি একটু কাঁচা সরষে তেল দিয়ে সজনে ডাঁটা দিয়ে পোস্ত রেডি। এর মধ্যে আমি একটু আলু দিয়েছি। তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। একবার বানিয়ে দেখো, দেখবে খেতে খুব ভালো লাগবে। রেসিপিগুলোকে একটু কমেন্ট করো প্লিজ, কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে আমার রেসিপিগুলো ভালো হচ্ছে কিনা, আমার কি ভুল আছে। তোমরা কমেন্ট করো। যদি আমার কিছু ভুল থাকে আমাকে বলো, তো আমি ওটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব।